আজকে ধরে দেখাবার জন্য ঠিক আছে কথা না কইলাম তো গেট খুলছে পরে গেলাম দেখলাম বড় একটা ঘর গোডাউনের মতো তখন সিনেমা হল বুঝি তাই ঢুকলাম ঢুকে আনতাম আন্দামে টিকিট লাইট দিয়ে চেক করে তারপরে বসে গেলাম সিট নাম্বার দেয় তো বসলাম তো বৈশা খেলে আমি ওই উপর দিকে টাকাটাই করে লাগছি মানে টিকিট কেটে আমার ঢুকাইলো দেখাইব আমি কই কি দিই এই এত বড় গোডাউন আপনার ছোট গোডাউন আছে মমতাজের গোডাউন আছে এই গোডাউন দেখাবার সাথে তুমি কথা কো না মান সম্মান নষ্ট করো না বুঝো না মাইসে হুল্লে করবে নাকি এটা মনে দেশে ঠিক আছে আমি ঠিক আছে কথা বললাম না তো বসার পরে লাইট জ্বালাই দিল প্রথম দেখলাম সামনে একটা এই বাদামের ছলাটা নেই পালেন না স্থানে তো নাকি এটা বাদামের ছলাই বুঝি আর কি সাদা এই লাইট জ্বালাই যখন এই বাদামের ছলা দেখছি আমি এইটা দেখে নাকি চারটে টিকিট কেটে আমরা পালেন না দেখছি কত কথা কো না আমি থাকার পরে যখন বাংলাদেশের স্বাধীনতা পতাকা উত্তোলন করলো সবাই দাঁড়ায় সম্মান করলো আমি বললাম এই পতাকাও তো কত দেখছি আবার পতাকাও তুমি নিয়ে বুঝো তো বৈশা নিলাম ছবি আরম্ভ হইলো ছবির নাম হইলো পুত্রবধূ ছবি সাবানার ছবি তো অন্তত কাগজ ছিল আমি কল্পনা করবে লাগছি যে দেখলাম বাদামের ছলাটা নেই এখন আবার ছবি আসে গ্রন্থের মধ্যে তাই ওই পিছন দিকে তাকাইছি দেখলাম যে আমরা যে বসছি পিছনে দোতলার উপর থেকে একটা ফোকাস মারছে তো আমারে কইলো যে ওই যে ফোকাস মারতেছে না বললাম হ দেখা তো যা লাইট মতো ফোকাস মারতেছে ওখানে মেশিন আছে ওই মেশিনে যাহা ওই দিলে চালাবে তাহাই দেখতে পারবে কারণ পিছনে মেশিন আছে কথা বললাম হলো এই জন্য আমি ক্ষুদ্র নগণ্য একজন শিল্পী ভুল হলো আমার দিকে কোনো ভালো ছবি নাই ভালো কোনো কথা নাই ভালো কোনো গান নাই আমি হলো সাদা বাদামের ছালা আর এই সব মানুষের সুতাবি যারা তারা হলো মেশিন আমার বাবা যে যারা আছে তারা হলো মেশিন যে ছবি দেখতে চান ওই ছবি দেখতে পারবেন আমার কোনো সাধ্য নেই দরবারকে লক্ষ্য করে একটি গান করে বসে যাব গানটা ধরি করিও
লজ্জাপতি গাছের পাতা টুকা দিলে লজ্জাপতি গাছে পাতারে ওরে বাজান টুকারে দিলে যেমন থাকে পানি ওরে বাজান ভাসে রেখো যেমন থাকে পানি ভাসে দেখবেন বর্ষার মাস আসলে সয়লাভ হয়ে যায় বর্ষার পানিতে এই পৃথিবী প্লাবন করে দেয়। নদীর পাড়ে গেলে দেখা যায় বাবা অনেকগুলো কচুরিপানা ধাপে ধাপে ভাসতে ভাসতে চলছে। কোথায় চলছে ও নিজেও জানে না ওর ঠিকানা কোথায়। ওই কচুরিপানা নিজেও বুঝে না কোন স্তরেও বাসা বাঁধবে, নিয়োগ দেশ ঠিকানায় চলছে। জানি না কোন স্তরে আবার বাসা গাঙ্গে যেমন থাকে পানি বারে ভাসে রেখো আর গাঙ্গে যেমন থাকে পানি ভাসে গাঙ্গে যেমন থাকে পানি সংসার ভাসে রেখো তোমার আশায় বসে আছি আশার আমি তোমার আশায় বসে আছি আশার মিলন ভাই আশার আশায় বসে আছি আশার অভিযোগের কর্ম
না করিও তোমার দয়া হতে বলছি না করিও ওরে তুমি যতই দূরে থাকো আরে আজকে আমার মাননীয় শিল্পী যিনি বন্ধনা সুন্দর করে একটি প্রার্থনা গান করেছেন। দয়া করে এসো দয়াল এই অধীনে হৃদ মাঝারে, তুমি নিজ গুণে না আসিলে বান্ধব কে তোমারে আনতে পারে, এই অধীনে হৃদ মাঝারে। এই গানটার মধ্যে পেলাম আমার সাধন শক্তি নাই ভক্তি কেন, আমার সাধন নাই শক্তিও নাই ভক্তিও নাই। সাধনটা হলো গুরু যে কর্ম দেয় সেই কর্ম করাতে হলে সাধন করা হয়, সাধনা দেয়। তুমি এইভাবে জিজ্ঞেস করি ওভাবে চলাফেরা করে সাধন। শক্তি হলো নিজে, সেই সাধনা করলে দেহের মধ্যে শক্তি সঞ্চয় হয়। তাহলে সাধনও নাই আপনার ভজনও নাই, আবার বললেন নাই ভক্তি কেন। আমি এই জায়গাটা কিন্তু বুঝতে পারি না, কারণ আপনি শক্তি না থাকতে পারেন, দুর্বল একটা মানুষ থাকতে পারে, সাধন আপনি না থাকতে পারে, আপনি বুঝতে পারেন না সাধন। তাহলে ছোট কথা করার সময় সাধনও না থাকতে পারে, দুর্বল থাকতেই পারে, কিন্তু ভক্তি কে, এই ভক্তি যাচ্ছেন নাই, এই জায়গাটা আমি বুঝি। এই ভক্তির আড়াইছে কোন জায়গা, এই কথা ঠিক আছে? সাধন শক্তি নাই ভক্তি কেন, যদি সাধন না থাকতে পারে, ভজনও না থাকতে পারে, কিন্তু ভক্তি। সনাতন ধর্ম বলছে কলির যুগের মুক্তি হলো ভক্তিতে, যার ভক্তি নেই তার কখনো মুক্তি হওয়া সম্ভব নয়। গুরুর দরবারে সাধন ভজন একটা ভক্ত নাই করতে পারে। ও বাবা, আমি বিয়ে করেছি, আমার স্ত্রী পুত্র ছেলে সন্তান আভিজাত্য কত কিছুর প্রয়োজন, আমি তোমার সাধন ভজন কিছু করতে পারি না। আরে এরা পুরো মাফ করে দিব, আল্লাহ মাফ করে দিব, কিন্তু ভক্তি যদি না থাকে তাহলে আল্লাহ মাফ করবে না। আপনি ভক্তিতে ফিরেছেন কোন জায়গায়, এটা আপনার কাছে সত্য করে দেবেন। দয়া হতে বলছি না করিও দয়া হতে বলছি তুমি যতই দূরে থাকো, আরে আমার ঈশা ওরে যতই দূরে বাসের কাছ থেকে কেবলটা নিয়ে এসো। আমার কেবল দুটো নিয়ে আসো ওই ভাইয়ের কাছ থেকে। আমি আমাদের মিউজিকের বক্সের স্মরণ করছি। আমি কথা বলার, তোমরা এই বাদ্যযন্ত্র যদি আছে এই লাইন তুমি ঠিক করো,
শিল্পী, তাই না? এটা আমি কথা বলতে বলতে যেন শিল্পীর হাতে গেলে আমাদের কার্যক্রম শুরু হয়। যত করো যাই হোক, আমি আজকের এই দর্শক শ্রোতাবৃন্দ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই মর্মে, আমি আগে বলেছিলাম বন্দনার পরে আমরা ওনাদের পালা নির্ণয় করে দিব। সেহেতু এখন আমাদের পালা নির্ণয় করার সময় এসেছে। আমি যে কথা বলতে চাই সেটা হলো আমাদের পীর সাহেবদ্বয়, আমার ভাতিজা বা ভাতিজায়, হ্যাঁ, এই পীর সাহেবের পক্ষ থেকে গুরু শিষ্যের বিষয়টা ওনারা বলেছিল। আমি বলছি আমাদেরও একটা চাহিদা আছে, আপনারা চয়েস করলে এই তো খালি শেষ কথা না, আমাদের দর্শকও একটা চাহিদা আছে। সেহেতু আমি সব মানুষের সাথে তো আর মত বিনিময় করা সম্ভব না, আমি দু একজনের সাথে মত বিনিময় করছি। সেখানে আমাদের আজকের পালার বিষয়বস্তু যেটা আসছে সেটা হলো পীরের দরবার, সিস্তিয়া নিজামিয়া তরিকার পীর, তাই না? তো আমি সব দিকটা রক্ষা করেই আমি ভাবছি খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ভূমিকায় গাবে একজন, আরেকজন গাবে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভূমিকা নিয়ে। ঠিক আছে ভাই জানেরা? তো এইটা আপনাদের 10 জনের পক্ষ থেকে আমরা কিছু 2-4 জনের সিলেক্ট করছি, এটাই হবে আশা করি। তো আমি ইতিমধ্যেই 2 শিল্পীর গান আমরা প্রাথমিকভাবে শুনলাম। তো আমার 2-1 ভাইদের কাছ থেকে আমি টুকিটাকি যতটুকু আমি পরামর্শ নিয়েছি, তাতে আজকে খাজা বাবার ভূমিকায় গান গাইবেন আমাদের আজকের এই যুবক ভাইদের আকর্ষণ, যে আমাদের মুক্তা সরকার, এই মুক্তা সরকার খাজা বাবা ভূমিকার গান গাইবেন। আর আমাদের আব্দুল আজিজ ভাই, উনি বড় পীর সাহেবের হারমোনিয়াম বন্ধ করছেন কেন? ভূমিকায় উনি গান গাইবেন। এটা হলো ওনাদের কাছে আমাদের পালা বন্টন। আশা করি আমি উভয় শিল্পীদের বিশেষভাবে অনুরোধ করব, আমরা যারা আছি অনেক লোক ছিল, আমার মনে হয় অনেক লোক চলে গেছে, তাই না ভাই? এরা গাইবো, এরা যারা বেশি বোঝে গান তারা গেছে গা, অল্প সময়ের মধ্যে যারা বেশি বোঝে গেছে গা। আমরা যারা গান কম বুঝি তারা আছি, ইনশাল্লাহ আশা করি একবারে শেষ পর্যন্ত থাকবো, কি বলেন? তারপরেও আমার অনুরোধ শিল্পীদের কাছে বিনীত নিবেদন এইটাই, আমরা যারা গান কম বুঝি তাকে বুঝিয়ে আপনাদের এই আসনের দায়িত্ব আপনাদের 2 জনের উপরে ছেড়ে দিলাম। আমরা জানি থাকি সবাই, কি বলেন? ধন্যবাদ সকলকে। হ্যালো
ওই চালু আছে ছিল না নাই তো নাই মিউজিক বাজাইলাম বন্ধ না লাইনটা আছে কই লাইন আছে ফুল দাও কিন্তু দাও 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 হ্যালো হ্যাঁ মনিটরে দেন হ্যালো নাই নাই মনিটর হ্যাঁ দাও তো এটা তো ভাই যে আনো আনো কই না 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 আরে এইখানে সমস্যা হ্যালো আর কে রে না সমস্যা এই যে মোর দিলাম প্রবাদ দেব আরে না ওইখানে একটু দিবি নাই যা ওই চই যাও হ্যালো হ্যালো মনিটরে সাউন্ড আপনি এখানে এসে তারপরে দেখেন কতটুকু সাউন্ড আছে হ্যালো হ্যাঁ মনে করছিলাম ভালোই হ্যালো এখন আসছে ঠিক আছে থাক এখন আসছে আপনি নয়েজ যেন না করে আপনি এটাই দেখবেন ওই যে ডাক দিয়ে রইছে বিয়ালাটা একটু বাড়াই দেবো এই ভোকালের সাইড ভোকালের ভিতর বিভাগ কেন ওটা আবার কমে গেল কে ভয়েসটা এটা আবার কমাইলেন কেন বাড়ান এটা হ্যালো বাড়ান এটা বাড়ান সাউন্ড দিয়ে ভয় পেয়ে যায় বেলা নাই ভোকাল কমে গেল বেলা বাড়ান ভোকাল বাড়ান একটা রইছে বেলাটা বাড়াইতে বললাম না মামা একটু হাতে বেলা বাড়বো
সরে দাঁড়ান না, সাউন্ড পাচ্ছি না, এটা সরে দাঁড়ান বক্সের সামনে থেকে। আমাদের আচ্ছা আচ্ছা একটু বলেন তো যারা হ্যালো হ্যালো হ্যালো, এই যে আপনারা প্লিজ এই কার্ডটার সামনে তোমার সমস্যাটা কোন জায়গায় দেখো তো, সরাও দাও, সরাও। সামনে আসেন, সামনে সামনে আসেন। অনেক আওয়াজ ভাই আপনাদের প্রোগ্রাম এটা ভাই। আঙ্কেল আপনার ভয়েসের আওয়াজটা কিন্তু অনেক হ্যাঁ শোনাই যায় না। দেখেন সাউন্ডের জন্য পাই হ্যালো এই দেখতেছো উপরে বোকালে দেন। হ্যালো ভাই, এটা কমাই অনেক সুন্দর হবে তো। এটা কেন এক লাইন কমে? অটো হয়ে গেছে তো। আপনি না কমিলে এটাকে এমনি কমে। আচ্ছা এমনি কমলে আপনি বাড়াই দেন, আরো বাড়ান মনিটরটা, সাউন্ডটা আপনার। হ্যালো খালি গলায় কথা কই বাড়ান বাড়ান সাউন্ডটা বাড়ান ভাই। হ্যালো হ্যালো, এটাই এরকম যেন থাকে, কমে গেলেও আপনি বাড়াই রাখেন। আরে সুলেগুলো বাড়ানো লাগাই রে, তো একটা বসে নল লাগে। ভাই ভাই 1 লাখ লাগলে কমে যায় সাউন্ড। এটা কি অটো রোবটে কাজ করে? হ্যাঁ, আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়েছে। গান কমিটির পক্ষ থেকে আজকে পালাও দিয়েছে, সুন্দর দুটি পালা। বাংলাদেশের সুনামধন্য গায়ক আজিজ দেওয়ান ভাই চমৎকার করে কিছু কথা বলে গেলেন এবং আমার খুব প্রশংসা করে গেলেন। একজন দোষী খোঁজে দোষ আর গুণী খোঁজে গুণ, এটাই ভালো মানুষের গুণ। আপনিও ভালো শিল্পী, ভালো মানুষ, এর জন্য আমার অনেক প্রশংসা করেছেন। যত প্রশংসা করেছেন তত প্রশংসনীয়, যদিও আমি না। দেশে দেশে ঘুরি, আল্লাহ রলির দরবারে গান করি আপনাদের মতো মানুষের চরণধুলি ও আশীর্বাদ পাওয়ার জন্য। আজকে ওনার সাথে আমার প্রথম গান, যদিও তবে ভালো লাগছে ওনার কথাবার্তা এবং গান শুনে। ইনশাআল্লাহ আশা করি সারাটা রাত আমাদের খুব ভাবের মাধ্যমেই আমরা চেষ্টা করব কাটাতে, আপনারা আমাদের সেই সুযোগ সময়টুকু করে দিবেন। আমি একটি গান করেছিলাম, দয়া করে এসো দয়াল এসো এই অধীনের হৃদ মাজারে, তুমি নিজ গুণে না আসিলে কে তোমারে আনতে পারে। আমি কি দিয়া তোমার ভজিব চরণ, সাধন শক্তি নাই ভক্তি জ্ঞান। তুমি জ্ঞান দিয়ে রসনা পুরাও মনের বাসনা, করুণা করো দয়াল আমারে। আমারে। এখন ভাইজান বললেন আপনি দুর্বল হইতে পারেন, শক্তি নাও থাকতে পারে, আপনার সাধনও না থাকতে পারে, কিন্তু ভক্তি থাকবে না, এটা কেমন যেন হইল না? আমার তো ভক্তি যে দিব ওই জ্ঞানই তো নাই। যেই জ্ঞানে আমি ভক্তি দিব সেই জ্ঞানটুকুই তো আমার নাই। আমার যদি ওই জ্ঞান বিদ্যা বুদ্ধি না থাকে আমি কিভাবে ভক্তি দিব? আমি সবকিছু তো আমার মুর্শিদের চরণে অর্পণ করে দিয়েছি। সে যদি আমাকে দয়া না করে তাহলে আমার তো কোনো কিছু করার নাই বাবা। যদি মুর্শিদ নিজ গুণে আমাকে কৃপা করে, দয়া করে, তাহলে আমি চেষ্টা করব কিছু করতে। কারণ একজন মানুষ যখন মুরিদ হয়, বায়াত হয়, তখন সে মরে যায়। গুরুর চোখে যখন চোখ পড়ে যায় তখনই সে মারা যায়। একটা মরা মানুষ কখনো হাঁটতে পারে না, মরা মানুষ কখনো গাছের পাতা ছিঁড়তে পারে না, মরা মানুষ কিছু বলতে পারে না। তাহলে আমার তো কিছুই নাই, শক্তিও নাই, ওই জ্ঞানও নাই, আমার কিছুই নাই, সবকিছু আমার মুর্শিদের। সে আমাকে যা বলাবে তাই আমি বলবো, সে আমাকে যেভাবে চালাইবে আমি সেভাবেই চলবো। সাধক কবি মনমোহন সাধুর
একটি গানের মধ্যে আছে, শিখাইয়া দে তুই আমারে আমি কেমন করে করব, যেমন করে ডাকলে তোরে শুনতে পাস তুই, হঠাৎ করে হাসি দিস আমার অন্তরে, তোর প্রাণে মোর প্রাণটি রাখি। আরেকটি গানের মধ্যে আছে, আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়, তুমি আমার মন মহাজন সদে অনিদয়, চালাইলে চলি গো আমি, বলাইলে বলি গো আমি, হাসাইলে হাসি গো আমি, কাঁদাইলে কাঁদিতে হয়, আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। আমার ওই বিদ্যা বুদ্ধি, এর জন্যই তো গানের ভাষায় বলেছে, তুমি জ্ঞান দিয়ে রসনা পুরাও মনের বাসনা, করুণা করো দয়াল আমারে। ওই জ্ঞান যেন আমি অর্জন করতে পারি, আমি যেন এক ভক্তিতেই মুক্তি মিলে আমি ওই ভক্তি দিয়ে যেন পড়ে থাকতে পারি, আমার দুনিয়াদারি সংসার মোহ মায়া কোনো কিছুর কথা যেন আমার মনে না থাকে। এবার চলে যাই পালায়। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি আছে, তিনি আমাদের আজিজ দেওয়ান ভাই, তিনি গান করবেন বরপীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মুহিউদ্দিন, বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, আমাকে দিয়েছেন খাজায় খাজে গান করলে খাজে গান সুমাই আজমিরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে কিছু গান কিছু কথা আমরা আলাপ আলোচনা করব, আপনারা সকলে শুনবেন। প্রথমেই আমি আমার পালা থেকে একটি গান করি, কথা বলতে গিয়ে পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর রাস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই আমরা খাজা বাবার জীবনী বরফি সাহেবের জীবনী গান গাই গোটাই আপনারাই আছেন যারা জ্ঞানিকের নন্দন গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন সাউন্ডটা কমে গেছে একটু বাড়ান আমার খাজা বাবার জীবনী কি বলিব ভাই পাপি মুখে বললে কথা শেষ হবে না তাই খাজা বাবার জীবনী বরফি সাহেবের জীবনী ওনারা দুজনই হলেন মাদারজাত ওলি শুধু মায়ের গর্ভে থেকে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহর ওলি হিসাবে আখ্যায়িত করেছেন আমার খাজায় খাজে গান করলে খাজে গান সময় আসবেনি হযরত খাজা মানে চিস্তি রহমতুল্লাহ আলাইহি আমার খাজা বাবা যখন এই ধরাধামে আসে মায়ের গর্ভে থেকে তখন মা ঘরের মধ্যে ছিলেন আর পিতা খাজা গিয়াসউদ্দিন আহমদ সঞ্জুরি তিনি ঘরে ছিলেন না বাহিরে ছিলেন খাজা বাবা পৃথিবীতে আসার সাথে সাথেই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিকির করে জিকিরের ধ্বনি আশেপাশে যে ঘর বাড়ি আছে তারাও শুনতে পায় শুনতে পেয়ে তাদের মনের মধ্যে একটু সন্দেহ হয় দরজা হলো লাগানো আর ঘরের মধ্যে অনেকগুলো পুরুষ মানুষ জিকির করলে যেমন একটা শব্দ হয় ওই রকম শব্দ হইতেছিল এখন এক মহিলা আরেক মহিলারে বলা বলি করে একজন আরেকজনকে বলে ঘরের দরজা লাগানো এই ঘরের মধ্যে গিয়াসউদ্দিন আহমদ সঞ্জুরি নাই কিন্তু ঘরের ভিতর থেকে কিছু পুরুষ মানুষের জিকিরের আওয়াজ শোনা যায় এই ঘরে কারা কারা আছে সন্দেহ করতে লাগলো একটা ঘরের কোণা দিয়া ওই মহিলারা বাবা দেখলেন তাকাইয়া দেখে ঘরের মধ্যে নূরের আলো মানুষ না দেখা যায় এত আলো ছিল সেদিন বলতেছি সবাই 500 পাওয়ার 1000 পাওয়ারের লাইটের চেয়েও অধিক আলো সেদিন খাজা বাবার ওই ঘরের মধ্যে ছিল মায়ের ঘরের মধ্যে ছিল ঘরের মধ্যে মহিলারা যখন ওই একটু ছিদ্র দিয়া যখন তাকাইলেন তাকাইয়া দেখে আলোর জন্য কিছু দেখা যায় না আগের দিনে তো কোনো লাইট এরকম কোনো আলোর ব্যবস্থা ছিল না তখন একজন আরেকজনের বলা বলি করে এত লাইট এত আলো এই ঘরের মধ্যে কোত্থেকে আসলো একটু পরে দেখে আস্তে আস্তে ওই আলোটা নিভে যায় ঘরের দরজা খুলে দেয় খাজা বাবার মা আর ওই মহিলারা জিজ্ঞেস করে তোমার ঘরে পুরুষ মানুষের আওয়াজ শুনলাম তোমার ঘরটা একটু তল্লাশি করে আমরা দেখি এখানে তোমার স্বামী নাই এই ঘরের মধ্যে কোন পুরুষরা আছে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করে দেখে কোন পুরুষ মানুষ নাই খাজা বাবার মায়ের কোলের মধ্যে খাজা বাবা শুয়ে আছে তখন খাজা বাবার মা ওই মহিলাদেরকে বলল শোনো তোমরা যারা জিকিরের আওয়াজ শুনেছ পুরুষ মানুষের কণ্ঠস্বর শুনেছ ওইটা আমার ছেলে যখন পৃথিবীতে এসেছে আমার ছেলে আসার সাথে সাথেই তিনি আল্লাহর নামে নবীর নামে জিকির করতেছিল আর শুধু তিনি নয় তার সাথে আল্লাহর ফেরেশতারাও জিকির করতেছিল সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা আমার সন্তানের সাথে জিকির করতেছিল আর ওই জিকিরের আওয়াজটা জিকিরের ধ্বনিটাই তোমরা শুনেছো আর যখন নূরের আলো তোমরা দেখেছো ওটা স্বয়ং ফেরেশতারা এসেছিল আমার সন্তানের কাছে
তখন তাকে চারদিকে ঘুরাইয়া তখন জিকির করেছিল, আর ওই নূরের আলোটাই তোমরা দেখতে পেয়েছো। জীবনের কথা বললে শেষ হবে না, অল্প করে বলবো, বেশি গল্প করব না। আমি আমার ভাইজানের কাছে জানতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে খানদানী, শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বড় পীর আব্দুল কাদের জিলানী এই পৃথিবীতে যখন তিনি জন্ম নেন নাই, আসেন নাই, কিন্তু পৃথিবীতে আসার আগে তিনি আরো কয়েক জায়গায় তিনি আসছিলেন। মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার আগেই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী অনেক জায়গায় আসছে। আমি জানতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসার আগে কোন কোন জায়গায় কি রূপে কেন বড় পীর আব্দুল কাদের জিলানী আসছিলেন, আমাদেরকে একটু বিষয়টা খুলে বলবেন। এই একটাই প্রশ্ন, আশা করি সুন্দর করে নেওয়া। দুইটা গান করা আর এই কোদাল দিয়া মাটি কাটা সমান কথা। তো গান গাইতে অনেক কষ্ট হয়, আর সম্পূর্ণ শক্তিটা আমার গলার উপরে প্রেসার দিতে হয়। গলার উপরে যখন প্রেসার পড়ে, সাউন্ডটা একটু দয়ালের দিকে তাকায়া মুর্শিদ নাম নিয়ে হাত দেন, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। আপনি একটু মন দিয়ে এটা দেখেন। সাইড ফিলটা বাড়ান, সাইড ফিল বাড়ান, সাউন্ডের ওস্তাদের নামে একটা বক্তৃতা নাকি? হাই সাইড ফিল বাড়ান। ওরে আমার পাপি দেহ শীতল করব, ও বারিশা শীতল করব, শীতল করব
মামা মালা দিয়েছেন, এটা সাউন্ড কত সেকেন্ড এটাকে আমি কমাইছি আমার মামনিও মালা দিয়েছেন। ভাই আমি প্রত্যেকের প্রতি ভক্তি সালাম জানাই। দোহার মেঘুলা চান্দু ফকিরের পাগল নুরা পাগল, তিনি আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। তার প্রতি টাকা দিয়ে যারা দোয়া আশীর্বাদ করেছেন প্রত্যেকের প্রতি, এবং আপনারা সুন্দর পরিবেশ দিয়ে যারা গান গাওয়ার জন্য সহযোগিতা করছেন